নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুর ও গৌরীমাকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। গৌরীমা ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের এক সন্ন্যাসিনী শিষ্যা। গৌরীমা বুঝতে পারলেন তিনি আর কখনোই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শরীরী রূপ দেখতে পারবেন না বা তার মধুর কণ্ঠস্বর আর শুনতে পারবেন না। এই অনুভূতি তাকে গভীর শোকে ডুবিয়ে দিল। ব্রজধাম থেকে তিনি আবার তীর্থযাত্রায় বের হলেন। এবার তার গন্তব্য ছিল হিমালয়ের পবিত্র স্থানগুলো, যমুনেত্রী, গঙ্গোত্রী, গোমুখী, উত্তরকাশী এবং বদ্রীকেদার। উত্তরকাশীতে বিশ্বেশ্বরের এক প্রাচীন মন্দির আছে, সেখানে গৌরীমাকে শ্রী জলধর সেন দেখিয়াছেন। তিনি লিখেছেন, উত্তরকাশীর পথ ভীষণ দুর্গম, ভয়ঙ্কর, বিপদপূর্ণ, এবং তার মধ্যেও গৌরীমা জপ করতে করতে সেই পথ অতিক্রম করেছেন। এই তীর্থযাত্রা শেষ করে গৌরীমা কলকাতায় ফিরে আসেন। এসেই শ্রীরামকৃষ্ণের শারীরিক অনুপস্থিতির শোক তখন তাকে তাড়িয়ে বেড়াত। মন শান্ত করার জন্য তিনি কালীঘাটে যান। সেখানে কালী মন্দিরে দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে অশ্রু সজল হয়ে পড়েন। হঠাৎই দেবী মূর্তির মধ্যে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দেখতে পান। ঠাকুর তার ডান হাত দিয়ে গৌরীমায়ের মাথায় আলতো ছোঁয়া দিয়ে তার হৃদয়ের শোক মুছে শান্তি প্রদান করেন। কলকাতায় বলরাম বসুর বাড়িতে থাকাকালীন গৌরীমা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কিছুটা সুস্থ হলে তার মা তাকে বাড়িতে নিয়ে যান। কিন্তু প্রকৃত সন্ন্যাসিনী গৌরীমা পরিবারের মধ্যে স্থির থাকতে পারলেন না। একটু সুস্থ হওয়ার পরেই তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে দিয়ে রামেশ্বরমের উদ্দেশ্যে বেরিয়ে যান, এবং সেখানেও তিনি নর্মদা থেকে, দক্ষিণ থেকে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী বিভিন্ন মন্দিরে পূজা দেন এবং সর্বত্রই একটা উপলব্ধি করেন, সত্যের উপাসনা করা হচ্ছে, সচ্চিদানন্দ। এরপর তিনি বিভিন্ন জায়গায় তীর্থ দর্শনে যান এবং তারপর কন্যাকুমারীতেও যান। স্বামী বিবেকানন্দের সাথেও তার দেখা হয়। গৌরীমা আরও বহু তীর্থস্থানে ভ্রমণ করেন এবং নারীদের জন্য সেবাকর্মে লিপ্ত হন। তিনি এরপর মুম্বাইতে গিয়ে বিধবাদের আশ্রম এবং মেয়েদের বিদ্যালয় পরিদর্শন করেন এবং কিভাবে নিরীহ মহিলাদের উন্নতি হবে সে চেষ্টাই তিনি করে গেছেন। লোকমান্য তিলকের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে তিনি মত বিনিময় করেন। শ্রদ্ধা এবং প্রণাম গৌরীমাকে। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।